বিশ্ব ব্রহ্মাণ্ড যুগ যুগ ধরে একটি রহস্য হয়ে রয়েছে। আর এই রহস্য এমন একটি রহস্য যে বিশ্ববাসীকে ভাবতে বাধ্য করে বারবার। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে আর এর পেছনে কার হাত রয়েছে, এই বিষয়টির উপরে আমাদের সনাতন ধর্মগ্রন্থে বিভিন্ন মতভেদ দেখতে পাওয়া যায়। এতে বলা হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড বা মহাবিশ্ব এক বা একক নয়, বরং অনন্ত বা একাধিক ব্রহ্মাণ্ডের সমষ্টি, যেটিকে বিজ্ঞানের ভাষায় আমরা মাল্টিভার্স বলছি। সেই মাল্টিভার্সের কথা উল্লেখ করা হয়েছে। প্রত্যেকটি মুহূর্তে নতুন নতুন ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে এবং ধ্বংসও হয়ে যাচ্ছে। ভগবান শ্রীবিষ্ণু হলেন এই মাল্টিভার্সের প্রতীক। এমনটা মনে করা হয় ব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বে ভগবান শ্রীবিষ্ণু এক গভীর নিদ্রায় আচ্ছাদিত ছিলেন। আসলে ভগবান বিষ্ণুর বিছানা হলো একটি বিশাল আকার নাগ, যাকে আমরা শীষ নাগ বলে জানি। এই শীষ নাগের কুণ্ডলীর ওপরে ভগবান বিষ্ণু বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পূর্বে লৌকিক সাগরে নিদ্রাগত ছিলেন। আর সৃষ্টির কথা যদি বলি, তাহলে এই সৃষ্টি তিনটি রূপে হয়েছে। এর মধ্যে নির্মাতা হিসেবে রয়েছেন স্বয়ং ব্রহ্মা, পালনকর্তা স্বয়ং ভগবান বিষ্ণু, এছাড়া দেবাদিদেব মহাদেব হলেন সংহারকর্তা। ভগবান শ্রীবিষ্ণু, যাকে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষক বা পালনকর্তা হিসেবে বলছি, এই ব্রহ্মাণ্ডের নির্মাণ এবং ধ্বংসের চক্র হিসেবে ভগবান বিষ্ণুকেই দায়ী করা হয়। যখন তিনি নিদ্রাগত অবস্থায় থাকেন, তখন তার নাভির মধ্যে থেকে একটি পদ্মফুল বেরিয়ে আসে। পদ্মফুলের মধ্যবর্তী স্থলে সৃষ্টিকর্তা ব্রহ্মার আসন, মানে ব্রহ্মা এইখানে বিরাজমান, যিনি সর্বক্ষণ নতুন নতুন ব্রহ্মাণ্ডের সৃষ্টি করে চলেছেন। একটি নতুন মহাবিশ্ব সৃষ্টি করতে ব্রহ্মার যে সময়টুকু লাগে, মনে করা হয় ভগবান বিষ্ণু যে নিঃশ্বাস ত্যাগ করেন, সেই নিঃশ্বাস ত্যাগ করতে তার যে সময় ব্যয় হয়, সেটুকু সময়ের মধ্যে একটি নতুন মহাবিশ্ব সৃষ্টি করে ফেলেন ব্রহ্মদেব। যখন ভগবান শ্রীবিষ্ণু নিঃশ্বাস ত্যাগ করেন, তখন অগুন্তি বিশ্ব ব্রহ্মাণ্ড অস্তিত্বে চলে আসে। আর এই প্রত্যেকটি বিশ্ব ব্রহ্মাণ্ডের আলাদা আলাদা ব্রহ্মা থাকেন। কিন্তু ভগবান শ্রীবিষ্ণু যখন শ্বাস গ্রহণ করেন, তার নাভি কমলে আবার ফিরে যায় এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায়। তার মানে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে ভগবান বিষ্ণুর নিঃশ্বাস ত্যাগ করা থেকে শুরু করে নিঃশ্বাস গ্রহণ করা পর্যন্ত এই সময়টুকুর মধ্যেই সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে। তাই সৃষ্টি এবং ধ্বংসের প্রণালী ক্রমশ হয়েই চলেছে। তবে এই সম্পূর্ণ মাল্টিভার্স বা অগন্তি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিনিধিত্ব করেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু। আর শুধুমাত্র বর্তমান ইউনিভার্স বা বর্তমান মহাবিশ্বের প্রতিনিধিত্ব করে চলেছেন ব্রহ্মা। অর্থাৎ প্রত্যেকটি মহাবিশ্বের বা প্রত্যেকটি বিশ্ব ব্রহ্মাণ্ডের আলাদা আলাদা ব্রহ্মা রয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমষ্টির বা সম্পূর্ণ মাল্টিভার্সকে কন্ট্রোল করছেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু। এই বিষয়টিকে যদি আরও সাধারণভাবে বোঝানো হয়, তাহলে আমাকে বলতে হবে আমাদের এই অগন্তি বিশ্ব ব্রহ্মাণ্ড বা মাল্টিভার্স ইউনিভার্সের প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের আলাদা আলাদা ব্রহ্মা রয়েছে। তবে ভগবান শ্রীবিষ্ণু কিন্তু একটাই, তিনি একাই অগন্তি বিশ্ব ব্রহ্মাণ্ডকে বা মাল্টিভার্সকে নিজে কন্ট্রোল করেন। একজন ব্রহ্মার জীবনকাল বা আয়ু 100 ব্রহ্ম বছরের হয়ে থাকে। তার মৃত্যুর পর আরও একটি নতুন ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। তাহলে আসুন এবার আমরা বেদ অনুযায়ী সময়ের পরিমাপটা একবার জেনে নিই। ভগবান ব্রহ্মার আয়ু 100 বছর, আর এক একটি বছর হয় 360 দিনের। এই মুহূর্তে আমরা ব্রহ্মার শাসনকালের 51তম বছরের প্রথম দিনে বসবাস করছি। এই বিশেষ ধরনের বছরে দিন এবং রাত উভয়ের অস্তিত্বই রয়েছে। দিনের বেলা ব্রহ্মা জীব এবং জীবনের সৃষ্টি করে, তবে রাতের বেলা সেই সমস্ত সৃষ্টি ব্রহ্মার মধ্যেই বিলীন হয়ে যায়। আসলে এই সমস্ত সৃষ্টি ব্রহ্মার দিনের বেলাতেই অস্তিত্বে থাকে। আর এই দিন আমাদের পৃথিবীর মতো সাধারণ কোনো দিন নয়, এই দিন অনেক দীর্ঘ। হিন্দু ধর্মের সময়ের বিশাল পরিমাপকে যুগ বলা হয়। প্রায় 1000 থেকে লক্ষ বছর সময়ের ব্যবধানে এটির পরিমাপ করা হয়। যুগের বর্ণনা পাওয়া যায় একটি প্রাচীন গ্রন্থ, যার নাম বিষ্ণু পুরাণ। 4টি ছোট ছোট যুগ মিলিয়ে তৈরি হয় একটি মহাযুগ। ভবিষ্যতের যুগগুলো অতীতের যুগের তুলনায় কিছুটা ছোট হয়। সবথেকে ছোট যুগ হল কলি যুগ। এর মেয়াদ মাত্র
4,32,000 বছরের। কলিযুগের আগে যে যুগটি ছিল তার নাম হলো দাপর যুগ। তার মেয়াদ ছিল 8,64,000 বছরের। দাপর যুগেরও আগে ছিল ত্রেতা যুগ, যার মেয়াদ ছিল 12,96,000 বছর। আর ত্রেতা যুগের আগে ছিল সত্য যুগ, যার মেয়াদ ছিল 17,28,000 বছর। মোট এই 4টি যুগকে যদি যোগ করা হয় তাহলে একটি মহাযুগ 4,32,00,000 বছরের হয়। মডার্ন সায়েন্স অনুযায়ী কোটি কোটি বছর আগে পৃথিবীতে ঘটে যাওয়া একটি বিনাশকারী ঘটনার পর পৃথিবীর অবস্থা আবার স্বাভাবিক হতে প্রায় 10 মিলিয়ন বছর লেগে গিয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি ছিল সবথেকে বড় বিনাশকারী এবং বিধ্বংসী ঘটনা। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ব্রহ্মার এক দিনকে কল্প বলা হয়। এই দিনের মেয়াদ হয় অনেক দীর্ঘ, 4.32 বিলিয়ন ইয়ার্স। এক কল্প মানে ব্রহ্মাণ্ডের এক দিন, 30টি কল্প মানে ব্রহ্মাণ্ডের 30 দিন বা এক মাস। ব্রহ্মাণ্ডের বছর মানে ব্রহ্মাণ্ডের 12টি মাস। মহাকাল মানে একটি ব্রহ্মাণ্ডের সম্পূর্ণ আয়ুকাল, অর্থাৎ 100 ব্রহ্মাণ্ডীয় বছর। একটি মহাকাল্পের পরে একটি ব্রহ্মাণ্ড শেষ হয়ে যায়, যেটি মোটামুটি 311.04 ট্রিলিয়ন বছরের হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।